হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে ফ্রুটের একটা রেসিপি। আমি আপনাদের বানিয়ে দেখাবো। যে সমস্ত ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি দুটো কলা, দুটো আপেল, দুটো কমলা লেবু, বেদানা, আর এই যে ড্রাই ফ্রুট নিয়েছি কিছু, খেজুর নিয়েছি, কাজু কিশমিশ, আমন্ড, আর নিয়েছি 1 কাপ দুধ। ফার্স্টে আমি কি করব, তো ওই ড্রাই ফ্রুটগুলো কিছুটা আমি কুচিয়ে নিচ্ছি, আর কিছুটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুট আমন্ড, কাজু, কিশমিশ, এইগুলো, আর খেজুর, এগুলো ড্রাই ফ্রুট, এগুলো সমস্ত কুচিয়ে নিচ্ছি আমি ফার্স্টে। ড্রাই ফ্রুট কিছু কুচানো হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। নেওয়ার পরে যে কলা দুটো নিয়েছি, কলার খোসাগুলো দেখে মনে হচ্ছে যেন খারাপ, কিন্তু না, এই শীতকালের কলা তো ওরকমই হয়ে গেছে। তো কলা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার কলা দুটো। এটা কাঁঠালি কলা, খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই টেস্টি। তারপর কলার খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কলার দুটো সাইড আমি কেটে বাদ দিয়ে দিলাম, কেননা কলার মুখের কাজটা, পিছনের কাজটা কিন্তু একটু কষা কষা থাকে, তো তার জন্য কেটে বাদ দিয়ে দিলাম। তারপর কুচি কুচি করে নিলাম কলাটা, পিস পিস করে একদম পাতলা পাতলা করে কেটে নিলাম। নেওয়ার পর এবার আপেল কেটে নিচ্ছি। আপেলগুলো সব ভালো করে সমস্ত ফলগুলো আমি আগেই থাকতেই ধুয়ে রেখেছিলাম। এবার আপেলটা কাটছি, দেখতে পাচ্ছেন আপেলের যে মাঝের শিরাটা আছে ওটা বাদ দিয়ে দেবো। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বাদ দিচ্ছি। ছুরির সাহায্যে কাটছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, মাঝের শিরাটা কীভাবে বাদ দিচ্ছি দেখতে পাচ্ছেন। একটা হেলদি, মানে স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি ফ্রুটের। এখন শীতকালে কিন্তু জলটা আমাদের খুবই কম খাওয়া হয়, মানে অনেকেই জল খায়, আবার অনেকে জলটা সেরকমভাবে তেষ্টা পায় না। জল তেষ্টা পেলে তো যতটা খাওয়া হয় তার তুলনায় কিন্তু শীতকালে এই জলটা অনেকটাই কম খাওয়া হয়। তো এই সময় মানে ফল খাওয়া শীতকালে প্রত্যেক মানুষের পক্ষে কিন্তু খুবই দরকার। তবে সবাই তো খেয়ে উঠতে পারে না, তবে ফলটা খাওয়া কিন্তু খুব জরুরি। ফলটা খেলে কিন্তু জলের ঘাটতিটা অনেকটাই পূরণ করে। আপেল কাটা হয়ে গেছে, তারপর আমি বেদানাগুলো খুলে নিচ্ছি, মানে বেদানাটা উপর দিয়ে একটু করে কেটে নিলাম। নেওয়ার পর আমি আস্তে আস্তে করে হাতে করে দানাগুলো খুলে নিচ্ছি। বেদানাটা খুলে নেওয়ার পর আমি এবার অরেঞ্জ, মানে কমলা লেবু কেটে নিচ্ছি। কমলা লেবুটা খুব মিষ্টি ছিল, তো সেই জন্য আমি কমলা লেবুটাও নিলাম। কমলা লেবুর কোয়াগুলো খুলে খুলে নিচ্ছি। সাদা অংশগুলো যেগুলো আছে ওগুলো কেটে বাদ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সমস্ত ফ্রুটসগুলো আমার কুচানো হয়ে গেছে। এই যে খেজুরটা, বীজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। সমস্ত ফ্রুটগুলো, মানে ফলগুলো কাটা হয়ে গেছে, ড্রাই ফ্রুটগুলো আছে। এরপর আমি এগুলো ব্লেন্ড করে দেবো। একটা মিক্সি বাটি নিয়েছি, মিক্সিতে সমস্ত ফলগুলো ব্লেন্ড করে নেবো, একমাত্র বেদানা ছাড়া সমস্ত ফলগুলো দিচ্ছি। একবারে আমি ব্লেন্ড হয়নি, মিক্সির বাটিটা ছোটো তো, তার জন্য আমি দুবার করে এটা ব্লেন্ড করেছি। বেদানা ছাড়া সমস্ত ফ্রুটসগুলো দিচ্ছি, আপেল, কলা, খেজুর, ড্রাই ফ্রুটগুলো, আর এর সাথে আমি দুধ দেবো। দুধ দিয়ে ব্লেন্ড করব। এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে কিন্তু পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। এতে দুধ দেওয়া যায়, আর দুধটা একটু বেশ ঘন হলে তো আরও খেতে ভালো হয়। এই যে দেখিয়ে দিচ্ছি, আমি মিক্সিতে ব্লেন্ড করছি। এই ড্রাই ফ্রুটও দিচ্ছি কিছু, দুবার করে আমি এটা ব্লেন্ড করে নেব। খুব একটা স্বাস্থ্যকর রেসিপি, এতে কিন্তু খুব ওয়েট লসও করে। যে 1 কাপ দুধ নিয়েছিলাম, কিছুটা দুধ দিয়ে দিলাম, আর পেটটাও কিন্তু অনেকটা সময় পর্যন্ত ভার থাকে, মানে খিদে পাবে না, পেট ভর্তি থাকবে আর কি। তো তখনই বোঝা যাবে যে পেট ভর্তি থাকলেই তো খিদে পাবে না, তখনই ওয়েটটা অনেকটাই লস হয়। আমি এই মানে এই রেসিপিটা করে খেয়ে তো অনেকটাই ওয়েটটা লস করতে পেরেছি। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেল, এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা কাঁচের বাটিতে ঢেলে নিলাম ফার্স্টে। দ্বিতীয়বার আবার, মানে শেষের বার আবার ওই একই রকমভাবে বাকি যেটুকু আছে সেটা আমি ব্লেন্ড করে নেব। অল্পই আছে, এটা একবারে করে নিলেই ভালো হতো, কিন্তু মিক্সি বাটিটা ছোটো বলে আমি করতে পারিনি। দুধ দিয়েই ব্লেন্ড করে নিলাম।
অনেক সময় দেখবেন অনেকে আপেল খেতে পছন্দ করে না, আপেল খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি আপেল খাওয়া হয়, আপেল দেওয়া হয়, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সুন্দর একটা টেস্টিও লাগবে, আবার আপেলও খাওয়া হয়ে যাবে। যে দ্বিতীয়বার হয়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম। তারপর এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। দিয়ে দিচ্ছি মালাই। এটা হচ্ছে দুধের যে আস্তরণ থাকে ওপরে, মানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন হয়ে যাওয়ার পর ওপরে একটা সর মতো যেটা পড়ে, একটা আস্তরণ পড়ে মোটা ঘন, সেটা আমি তুলে তুলে রেখে দিই। তো সেই মালাই বলে ওটাকে, ওই মালাইটা দিয়ে দিলাম 2 চামচ। তারপর ওপর দিয়ে আমি এটা বেদানাগুলো ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর অল্প সামান্য একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে চটপটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এতে আর কিছুই ব্যবহার করা যাবে না, যেহেতু এটা ফ্রুট, এমনিতেই অলরেডি এটা খেতে খুবই টেস্টি। তারপর সমস্ত মিশ্রণটা খুব ভালো করে চামচ করে মিশিয়ে নিলাম। এরপর আমি 2টো কাঁচের বোল নিয়েছি, মানে ছোট ছোট কাঁচের কটোরা মতো আর কি, কাঁচের কাপ 2টো নিয়েছি। তাতে আমি এবার তুলছি, মিশ্রণটা তুলে দিলাম, এটা মিশিয়েছি। আর ওপর দিয়ে আরও কিছু ফ্রুট আমি গার্নিশ করে দেবো। মালাই দিয়ে দিলাম, আর একটু করে উপর থেকে মালাই দিয়ে দিলাম, খেতে কিন্তু খুবই টেস্টি হবার জন্য। চাট মশলা আর একটু করে সামান্য করে দিয়ে দিলাম। এবার বেদানাও দিয়ে দিলাম কিছুটা, ড্রাই ফ্রুট এই যে কুচিয়ে বাকি যেটুকু ছিল ড্রাই ফ্রুটগুলো উপর থেকে দিয়ে দিলাম। আর বেদানা গার্নিশ করে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ফ্রুট চাট, মানে ফ্রুট একটা হেলদি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ আসি, টাটা বাই বাই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।